তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025-এ উপপাদ্য 42 কেন খুবই গুরুত্বপূর্ণ। উপপাদ্য 42 মাধ্যমিক 2025-এ কেন আসবে সেটাই আজকে আমরা যুক্তি সহ আলোচনা করব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, উপপাদ্য 42 কেন গুরুত্বপূর্ণ তার আগে কিছু আলোচনা তোমরা দেখে নাও। তো তোমাদের দেখো কয়টা বিষয় আছে, 6টি অধ্যায় আছে উপপাদ্য থেকে। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদৃশতা আর পিথাগোরাসের উপপাদ্য। এবার আমরা দেখে নেব কোন বছরে কোন উপপাদ্যগুলো এসেছে। তো তোমরা যদি 2017 লক্ষ্য করো, 40-41, এই 40-41 কোন গ্রুপে আছে দেখো, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যতে আছে। আবার 2018-তে দেখো 40 আর 48, এই 40 নাম্বারটা কোন গ্রুপে আছে, এই বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। ঠিক আছে। আবার যদি 2019 দেখি, 37 আর 42 পরীক্ষায় এসেছিল, যেটা আবার কি আছে, এই একই গ্রুপে আছে, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। আবার চলে যাব 2020-তে, আবার 35-42 উপপাদ্য এসেছে। 42 নাম্বারটা এই 4 নাম্বার গ্রুপটাতেই আছে। ঠিক আছে। 2021-এ কোনো পরীক্ষা হয়নি। আবার 2022 দেখো, 2022-এ কি এসেছে, 32 আর 38। ঠিক আছে। তো এই বছরটি বাদ দিয়ে 2023-এ দেখো 38-40, এই 40 উপপাদ্যটি বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য এই গ্রুপে আছে। আবার যদি দেখি 2024, আবার 2024-এ 35 আর 41 এসেছে, যেটা এই গ্রুপে আছে। তো এই গ্রুপ থেকে 41 নাম্বারটা 2024-এ চলে এসেছে। তারপরে পড়ে থাকলো 40 আর 42। আবার এই 40 আর 42-এর মধ্যে 40 নাম্বারটা 2023-এ চলে এসেছে, যার জন্য কি এবার 42 নাম্বারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2025-এর জন্য। ঠিক আছে। তো তাহলে এই যে গ্রুপটা আছে বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য, এই গ্রুপটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, 2017 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রতি বছর এই গ্রুপ থেকে কিন্তু একটা উপপাদ্য দেওয়া হয়। ঠিক আছে। যার জন্য এই গ্রুপের 3টি উপপাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি উপপাদ্যের মধ্যে তোমরা যদি 41 নাম্বারটা বাদ দিয়ে 40 আর 42 প্র্যাকটিস করো, আশা করি তোমরা এই দুটি উপপাদ্যের মধ্যে একটি 100% কমন পাবে, যার মধ্যে 42টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তো এবার উপপাদ্য তোমাদের যেগুলো করে যেতে হবে, তো সর্বপ্রথমে যেটা বলবো তোমাদের, উপপাদ্য ওই 42 যেটা তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 215-তে পাবে। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সরলরেখাংশের ওপর অবস্থিত হবে। এবার যদি কেউ মনে করো যে আমি আরো কয়েকটি উপপাদ্য করে যাব, তাহলে তোমরা এই উপপাদ্যগুলো দেখে যেতে পারো। দেখো, 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য 49, যেটা পিথাগোরাসের উপপাদ্য, এটা দেখে যাবে। এটা তোমরা তোমাদের বইয়ে পেজ 285-তে পাবে। আবার 255-তে আছে তোমাদের উপপাদ্য 48, এটাও দেখে যাবে। 208 পেজে আছে উপপাদ্য 40, এটা দেখে যাবে। আর উপপাদ্য 42 তো বললাম, এটি একটি এমন উপপাদ্য যেটা এবার কিন্তু মাধ্যমিক 2025-এ আসার প্রবল চান্স আছে। ঠিক আছে। এছাড়াও তোমরা পেজ নাম্বার 286-তে উপপাদ্য 50 দেখে যেতে পারো। তো এই 5টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য, যার মধ্যে 42 নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ওটা ভালো করে অবশ্যই দেখে যাবে। এছাড়াও আগ্রহী ছাত্রছাত্রীরা আরও উপপাদ্য তোমরা দেখে যেতে পারো। পেজ নাম্বার 59-এর উপপাদ্য 32, পেজ নাম্বার 136-এর উপপাদ্য 37, পেজ নাম্বার 164-এর উপপাদ্য 38। তো তোমাদের আমি বলবো তোমরা উপপাদ্য 42টা খুব ভালো করে যাবে, এটি কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।